নমস্কার বন্ধুরা, এটা হলো বক ফুলের গাছ। কত সুন্দর দেখতে দেখো বক ফুলের গাছটা। তো বক ফুলগুলো অনেক উঁচুতে হয়ে রয়েছে। এখন এই বক ফুল প্রায় দেখাই যায় না। তো অনেক উঁচু থেকে খুবই কষ্ট করে বরমশাই পেড়ে নিয়ে এসেছে আমাকে দেখাবে বলে, যে দেখো এখন তো বক ফুল দেখাই যায় না, এই দেখো কত সুন্দর বক ফুলগুলো হয়েছিল, আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছে। তো খুবই কষ্ট করে পেড়ে নিয়ে এসেছে। যাদের বাড়িতে কাজে গিয়েছিল সোলার ফুল বাঁধতে, সেই মালিকের বাড়িতে এই বক ফুলের গাছটা ছিল, তাই সেই বাড়ি থেকেই বক ফুলগুলো এনেছে। তো দেখো কত সুন্দর বক ফুলগুলো দেখতে, কি অপূর্ব। এটা ফোটা ফুল, আর এগুলো কুঁড়ি কুঁড়ি মতো হয়ে রয়েছে যেগুলো, এগুলো কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে, পুরো সাদা ধপধপ করছে দেখো। তো এইভাবে করে এই যে এই বোঁটাটা ফেলে দিতে হবে, দিয়ে আর এই মাথার এই সুর মতো এইটা ভেঙে ফেলতে হবে। তো কত সুন্দর বকফুলগুলো দেখতে লাগছে দেখো। এই বকফুল এখন সাধারণত দেখাই যায় না, এইগুলো আগে খুব দেখা যেত, এখন এই ফুলগুলো দেখাই যায় না। তো এই দেখো মোড়া ছিল, মোড়াটাকে আমি এভাবে দুটো আঙুল দিয়ে খুলে মোটাটা এইভাবে করে ফেলে দিলাম, দিয়ে মাথার এই মোটাটা ফেলে দিলাম। দেখো কত সুন্দর মোড়া ছিল কিন্তু খুলে গেল। তো এই দেখো ভালো করে দেখে নিতে হবে, আমি প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখছি এটা পোকা। দেখো তো এই বক ফুলটা ফেলে দেবো, এর ভেতরেও দেখো পোকা। এটা ভালো করে পরিষ্কার করে দেখে নিতে হবে, কারণ এই দেখো কত পোকার ডিম। তো যেগুলো পোকা ছিল সেগুলো ফেলে দিয়ে আমার এগুলো হয়েছে, এগুলো সব মোটা ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো। ভালো করে এইভাবে চুবিয়ে চুবিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নিয়েছি, দেখো এই পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি, আর এই যে ছোট ছোট আলুর টুকরো এগুলো কেটে নিয়েছি, ওটা আলুর পকোড়া করব। তো আমি সবই দেখাবো আস্তে আস্তে। দেখো এটা নুন দিয়ে মাখিয়ে 10-15 মিনিট মতো রেখে দিলাম। নুন দিয়ে মাখলে কী হয়, আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে থাকবে। এবার আমি নিয়ে নিলাম বেসন, বেসনের মধ্যে দিয়ে দিলাম নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, যা তোমরা চাইলে দিতে পারো বন্ধুরা, না চাইলে নাও দিতে পারো। তো এইভাবে করে দেখো জল দিয়ে আমি ভালো করে এটা গুলে নেবো। দেখো একটু প্রথমে কিন্তু মোটা মতো থাকবে, দেখো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা মোটা রয়েছে। এই মোটা বেসনটাকে আমি ফাটিয়ে ফাটিয়ে পাতলা করব। তো এইটুকুনি তো হবে না, অনেকগুলোই বক ফুল আবার আলু, তাই জন্য আমি আরও একটু বেসন নিয়ে নিলাম, নিয়ে এইভাবে করে দেখো মোটা করে গুলে নিয়েছি। এই মোটাটাকে বড় একটা এই বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে এইভাবে করে ভালো করে ফেটা দেবো। দেখো যত ফেটাচ্ছি তত কিন্তু পাতলা হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর স্মুথ হয়েছে, দেখো বেসনের মাখাটা আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে, কত মোটা ছিল কিন্তু আমি এটাকে ফাটিয়ে ফাটিয়ে এভাবে করে পাতলা করে নিয়েছি। তো কিভাবে বুঝবো যে বেসনটা হয়ে গেছে, দেখো আমি একটু জলের ওপর ফেললাম একটুখানি, নিয়ে সেটা জলের তলায় চলে গেল, তার মানে আমার এখনও বেসনের ফাটানোটা হয়নি। তার একটু ফাটিয়ে নিয়ে তারপরে জলের ওপর দিলাম, দেখো জলের ওপর কেমন ভাসছে, তার মানে ফেটানোটা আমার হয়ে গেছে ভালোভাবে। দেখো কত স্মুথ হয়েছে, দেখো ফেটানো হয়ে গেছে। এইভাবে জলের মধ্যে দিয়ে তোমরা দেখতে পারো বন্ধুরা, কতক্ষণ ধরে আর ফাটাবো, হাত ব্যথা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এই জলের ওপর এইটা দিয়ে দেখি। যখন দেখবে জলের ওপর দিয়ে ভাসছে তখনই জানবে ফেটানো হয়ে গেছে। এবার বকফুলগুলো আস্তে আস্তে এর ওপর নিয়ে নিলাম বেসনের মধ্যে, নিয়ে এইভাবে করে বেসনটাকে কোট করে নিচ্ছি ফুলের ওপরে। দেখো বেসনটা খুব একটা পাতলা হয়নি, দেখে বুঝতে পারছো বন্ধুরা। তো ফুলের ওপর এইভাবে কোট করে নিয়ে আস্তে আস্তে করে আমি তেলের ওপর ছেড়ে দেবো। বক ফুলের বড়া খেতে খুবই 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 ভালো, খুবই একটা উপকারী জিনিস। এই ফুলটা খুবই উপকার আর খুবই ভালো সুস্বাদু, খেতে খুবই ভালো হয়। তো আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, তো অনেক দিন পর বরমশাই নিয়ে এসেছে, খুব খুশিই হয়েছি, ভালোই হয়েছে, কারণ এটা আর এখন দেখাও যায় না, বাজারে কিনতেও পাওয়া যায় না। তো আগে ছোটোবেলায় তখন দেখেছিলাম, তখন নিয়ে এগুলো খেলা করতাম, তখন খেতাম। তো যাই হোক বরমশাই নিয়ে এসেছে, খুব খুশি হয়ে আমি ভাবলাম যে অনেকগুলো বড়া করে বরমশাইকে সারপ্রাইজ দেবো, কারণ বরমশাই জানে না যে বকফুল এইভাবে করে বড়া খেতে হয়, উনি শুধু নিয়ে এসছে আমাকে দেখানোর জন্য। আস্তে আস্তে করে দেখো এবার উল্টে দিচ্ছি, কি সুন্দর ফুলেছে শুধু দেখো, যত বেসনটা ফেটাবো ততই ফুলে কি সুন্দর টগরের মতো হয়েছে। দেখো দেখে বুঝতে পারছো ফুলে গেছে কত সুন্দর। ও পিঠটা উল্টে দিলাম, ওই পিঠটা এবার লাল লাল করে ভেজে নেব। দেখো কত সুন্দর উল্টে গেল। দেখো দুদিকটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি ছানটাতে করে।
এগুলো সব তুলে নেব। কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে দেখো, কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখো, তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারবে কত মুচমুচে হয়েছে। তো এইভাবে করে একে একে আমি সব বকফুলগুলো এইভাবে কোট করে নিয়ে তেলের উপর দিয়ে দেবো। এইভাবে করে দেখো সব একে একে দিয়ে কপিটা লাল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছি। আস্তে আস্তে করে উল্টে দিলাম সবগুলো ধরে, এইভাবে উল্টে দিয়ে দু পিঠটা ভালো করে ভেজে নেবো। আর আমি যেই ছোটো ছোটো আলুগুলো নিয়ে নিয়েছিলাম দেখো, এই আলুগুলো এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোতে আগে থেকেই নুন দিয়ে মাখিয়ে রেখেছি, বেসনটাতেও নুন ঝাল দিয়ে মাখিয়েছি। দেখো এইভাবে করে আলুগুলো বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এইভাবে ছোট্ট ছোট্ট বল বল মতো আকার করে তেলের ওপর দিয়ে দেবো। রাস্তাতে যখন আমরা দুর্গা ঠাকুর দেখতে বেরোই, দেখো রাস্তার ধারে এরকম আলুর পকোড়া বিক্রি হয়, দেখে খুব খেতে ইচ্ছা করে। তো বাইরের জিনিস না খাওয়াই ভালো, ঘরে এইভাবে তৈরি করে নিয়ে আলুর পকোড়া খেতে খুবই সুস্বাদু হয়, আর খেলেও খুব ভালো হয়। তো দেখো এইভাবে করে দেখো দু পিঠটা আমি ভেজে নেবো লাল, দেখো ওই পিঠটা কত লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দু পিঠটা আমি এইভাবে করে লাল লাল করে ভেজে নেব। আর আমি যে পাতলা পাতলা আলু কেটেছিলাম, এই আলুগুলো দেখো কত জল বেরিয়েছে, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই জলগুলো বেরিয়েছে। এইভাবে করে আর জল থেকে চিপে নিয়ে বেসনের মধ্যে এইভাবে করে মাখিয়ে নেব। দেখো আলুর পকোড়াগুলো দুদিকটা ভাজা হয়ে গেছে আমার, কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, খুব ভালো লাগে খেতে এগুলো। তো দেখো এই পাতলা পাতলা আলুটা কেটে নিয়েছি, এটা আলুর বড়া করব। তো এইভাবে করে নিয়ে বেসনের মধ্যে এইভাবে করে মাখিয়ে নিয়ে তেলের ওপর একে একে সব দিয়ে দেবো। দেখো এই পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, দুদিকটা এইভাবে করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সবগুলো আলুর বড়া এইভাবে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তো আমি ছান্তাতে করে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আচ্ছা, শুধু একটু বেসন ছিল, তো ভাবলাম সবগুলো তো হয়ে গেছে, বেসনটা আবার ফেলে দেবো কেন, তাই শুধু একটু বেসনের বড়া করে নিলাম। এটা শুধুই বেসনের। দেখো এই ৫-৬টা হয়েছে, যা হয়েছে এগুলো আর ফেলে দেবো কেন, তাই জন্য এগুলো একটু বড়া করে নিলাম। তো দেখো কত বড়া হয়েছে আমার, দেখো কত মুচমুচ করছে, আওয়াজ পাচ্ছ, খুব সুন্দর মুচমুচ হয়েছে। আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচ হয়েছে। দেখো এটা হচ্ছে ফুলের বড়াটা। দেখো ভিতরটা কি সুন্দর নরম সফট হয়েছে, দেখো পুরো ফুলটা সেদ্ধ হয়ে গেছে আর ওপরটা মুচমুচ করছে। আমি আর একটাও ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর মুচমুচ হয়েছে, ভেতরটা ফুলটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে একটু চালের গুঁড়োও দিয়ে করতে পারো। দেখো মুচমুচ করছে আলুর ওটা, আর আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আর না চাইলে নাও দিতে পারো, আমি চালের গুঁড়ো দিইনি, এমনি শুধু করেছি, তার কত মচমচ হয়েছে দেখো। আর এই যে আলুর পকোড়াটা করেছি, ভিতরে যে আলুগুলো নুন দিয়ে মাখিয়েছিলাম, দেখো কি সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো কোনো অসুবিধা হয়নি। দেখো কি সুন্দর পুরো বল বল আকারে আলুর পকোড়া করে নিয়েছি। তো এইভাবে সুন্দর করে বানিয়ে নিলে খেতে খুব টেস্টফুল হয়, আর ঘরের খাবার তো খুবই ভালো। এটা শুধু বেসনের বড়াটা, এটাও কত সুন্দর হয়েছে দেখো। তো এইভাবে করে আমি সব বানিয়ে নিয়েছি। টাটা বন্ধুরা।